এবার বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগের অনুসন্ধানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, জিজ্ঞাসাবাদের জন্য তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন হাসিনা। বুধবার দুদকের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। একই অভিযোগে তৎকালীন বিমান প্রতিমন্ত্রী ও সচিবকেও তলব করেছে দুদক। আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশের বিভিন্ন বিমানবন্দর উন্নয়নের নামে হাতে নেওয়া হয় একাধিক প্রকল্প। কেবল ২০২৩ সালে ৮টি বাণিজ্যিক বিমানবন্দর উন্নয়নে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৩২.৫ কোটি টাকা। ওইসব উন্নয়ন প্রকল্পে শেখ হাসিনা সহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে হাজার কোটি টাকা লুটপাটের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীকে এই অভিযোগের জিজ্ঞাসাবাদের জন্য চিঠি দিয়ে ৮ মে তলব করেছে দুদক। দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসাবে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনাকে ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল তলব করা হয়েছে। একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সিনিয়র সচিব মহিবুল হক সহ সংশ্লিষ্ট ৮ জনকে তলব করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী টিম তাদের আগামীকাল হাজির হওয়ার জন্য পত্র প্রেরণ করেছেন। এদিন নরসিংদী ২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ ৫ জনের বিরুদ্ধে ১,০৮৪ কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।